আলোচনার শুরুতেই আল্লাহ পাকের তরফ থেকে একটি শুভ সংবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক তার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওল فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আমার বান্দাদেরকে আপনি শুভ সংবাদ। আল্লাহ শুভ সংবাদ দিলেন কাদেরকে আর কেন দিলেন এটা আমাদের জানা দরকার। আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই, মনোযোগ দিয়ে কথা শোনে। ফায়াত্তাবিউনা আহসানাহু, সেই কথার ভিতরে যেটা ভালো কথা সেটা গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওরা তো তারাই যাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেছে, আর তারা হলো প্রকৃত জ্ঞানী গুণী, যারা মনোযোগ দিয়ে কথা শোনে আর সেই কথার ভিতরে ভালো কথা গ্রহণ করে। কোরআনের এই আয়াত থেকে দুইটা জিনিস জানা গেল। একটা জিনিস জানা গেল, তিনটা জিনিস জানা গেল। একটা জিনিস জানা গেল যে নবীর পক্ষ থেকে কোনো কিছু বলার ইখতিয়ার নেই। নবী যা বলেন আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক তার নবীকে বলছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। নবীর তরফ থেকে কিছু বলার ইখতিয়ার নেই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদেগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন ওহী নিয়ে না আসে, আর জিবরিল আমিন ওহী আনেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ওহী দিয়ে না পাঠান। তাহলে আল্লাহর নবী নিজের তরফ থেকে কোনো কিছু বলার ইখতিয়ার নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার তরফ থেকে না বলে নিজের তরফ থেকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন, তাহলে তাকে ডান হাত দিয়ে ধরে তার ঘাড়ের রগ কেটে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে মদিনার মুনাফিকেরা কলঙ্ক লেপন করেছে। মাসাধিককাল পার হয়ে গেছে, কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত দিতে সক্ষম হননি। কোথায় অপেক্ষা করছিলেন? আসমানের দিকে। যতক্ষণ পর্যন্ত সূরা নূরের সেই আয়াতগুলি, বারাআতের আয়াতগুলি নাজিল না হলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কোনো কথা বলতে সক্ষম হননি। এখান থেকে প্রমাণিত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না। জানলে তিনি মা আয়েশা সিদ্দিকার সতীত্বের প্রমাণ নিজের তরফ থেকেই দিতে পারতেন, আসমানের ওহীর
নির্দেশনার অপেক্ষা তাকে করা লাগতো না। আয়াত থেকে দ্বিতীয় জিনিস বোঝা গেল, বক্তার বক্তৃতা মনোযোগ দিয়ে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালোটা গ্রহণ করবে আর খারাপটা বর্জন করবে। বক্তা যত বড় পণ্ডিত হোক না কেন, বক্তা যত বড় জ্ঞানীগুণী হোক না কেন, বক্তা যত বড় এলেমওয়ালা হোক না কেন, আর যত বড় পরহেজগার হোক না কেন, তার বক্তৃতার মধ্যে কিছু আউল ফাউল থাকবেই, কিছু ভুল ভ্রান্তি থাকবেই। ভুল ভ্রান্তি যদি থাকে তাহলে সেই ভুল কথাটা আমরা গ্রহণ করব না। একজন বক্তা সাহেব বকতে 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 লাস্টে যায় বলছেন যে আল্লাহ যদি কোনো শিরিককারীকে ক্ষমা করেন তবে আল্লাহ নিজেই জালেম। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে জালেম বলার অধিকার কারো আছে? না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক ক্ষমা করেন না তাদেরকে যারা শিরিকের পাপ নিয়ে মারা গেল বিনা তওবা। শিরিকের পাপ নিয়ে যদি মারা যায়, এক শ্রেণীর আলোচক বলেন যে শিরিকের পাপ কশ্চিন কালেও ক্ষমা হবে। কথাটা কি ঠিক আছে না ভুল হয়ে গেল? ভুল হলো। কি বলতে হবে? শিরিকের পাপ নিয়ে যদি বিনা তওবায় মারা যায় তাহলে সেটা কশ্চিন কালেও কি হবে না? ক্ষমা হবে না। ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ আবার বলছেন যে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে সক্ষম। আল্লাহ তো মুশরিককে ক্ষমা করবেন না, ঘোষণা তো দিয়েছেন নাকি? আবার আল্লাহ নিজে এই ঘোষণাও দিয়েছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে। আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, পৃথিবীর কারো বলার অধিকার নেই। বুখারীর হাদিসটা আবার এখানে একটু উল্লেখ করলে ভালো হয়। একজন লোক, আপনারা হাদিস জানেন, ঘটনাও জানেন, কিন্তু এখান থেকে শিক্ষণীয় পয়েন্টগুলি এই গভীর রাতে, যদিও মেমোরি আপনাদের এই কথাগুলি ধারণ করার মতো নাই, কিন্তু এই কথাগুলি কার্যকরী, আপনি বুঝার চেষ্টা করুন। বুখারীর হাদিসে এসেছে একজন ব্যক্তি সে মরার সময় বলে গেল ছেলেদেরকে, আমি যদি মারা যাই তাহলে আমাকে পুড়িয়ে আমার ছাই অর্ধেক পানিতে দিও আর অর্ধেক বাতাসে উড়াই। কেন? বলে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে আর শাস্তিও দিতে না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন ছাইগুলি জমা করো, জমা হয়ে গেল। তারপর আল্লাহ বলেন কোন হয়ে যাও, তো হয়ে গেল। আল্লাহ বলেন কিরে ঘটনাটা কি? তোকে নাকি আমি ধরতে পারবো না, তো এইভাবে বুদ্ধি খাটিয়ে মরার সময় করে এসেছ। আল্লাহর বান্দা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সবই জানেন, পাপ করতে করতে মরার সময় কোনো লাইন রাস্তা কিছুই খুঁজে পাইনি, কি করে বাঁচা যায়? বাঁচার কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমার বুদ্ধিতে যেটুকু কুলাইছে আমি তাই করছি। আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, শেষ চেষ্টাটা এটাই। ছেলেদেরকে বলছি আমাকে পুড়িয়ে ছাই করে অর্ধেক পানিতে দিও অর্ধেক বাতাসে দিও, যাতে আল্লাহ আমাকে ধরতে না। আপনি আমাকে ধরে ফেলেছেন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক বললেন, তুমি যে মরার সময় বাঁচার চেষ্টা করেছ, তুমি যে মরার সময় আমাকে ভয় করেছিলে, এই ওসিলা আমি তোমাকে ক্ষমা করে দিই। কত বড় পাপী লোকটা আপনি এবার ভাবেন তো। এই লোকটা হিন্দু আনিয়ে আকীদা নিয়ে মারা গেছে। হিন্দুদের লাশ পুড়িয়ে দেওয়া হয় যাতে লাশ পুরানোর কারণে আল্লাহ তাদেরকে ধরতে না পারে, লাশটা এই জন্য পুড়িয়ে দেওয়া হয়। আল্লাহর বান্দাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলে, লাশ পুড়িয়ে দিলে আল্লাহ ধরতে পারবে না। এহেন জঘন্য আকীদা নিয়ে এই লোকটা মারা গেল। এই লোকটাকেও যদি আল্লাহ ক্ষমা করে দেন, তা আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, কিছু বলবার না। তাহলে বলতে হবে যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মুশরিকের ক্ষমা হবে না। আল্লাহ যদি কোনো মুশরিককেও ক্ষমা করে দেন,
দিতে পারেন সেটা আল্লাহর ব্যাপার, ওটা আমাদের কোরআন হাদিসে আমরা বুঝি না, এটা আল্লাহর স্পেশাল ব্যাপার, এটা আল্লাহ করতেও পারে। দুবাই সফরে একটি ছেলে, খুব সুন্দর চেহারা, ওর বাড়ি নেপাল। ওই ছেলেটা এসে আমাদের হোটেলটা ক্লিন করে, হাউসকিপিং করে। তারপরে আমি কয়েকদিন পরে জানতে পারলাম যে ছেলেটা হিন্দু। বাতাসটা একটু সামান্য একটু এদিক, আর এটাকে আর একটু উঠায় দাও, সামান্য একটু উঠায় দাও। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বেশি সময় ক্ষেপণ করব। তো ছেলেটা হিন্দু, কয়েকদিন পরে বুঝতে পারলাম। ছেলেটার বাড়ি নেপাল। তো ইংরেজিতে কথা হয় ওর সাথে। আমি তো ভালো ইংরেজি বলতে পারি না, তো ভাঙা হালকা হালকা ইংরেজিতে কথা বলি। তো একদিন ওকে কিভাবে দাওয়াত দেব, ও যে আমার ঘর ক্লিন করে, আমার রুম ক্লিন করে, ও যে বাথরুম ক্লিন করে দিয়ে যায়। আর ওদের সনাতন ধর্মের লোক, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন যে তোমার এই হোটেলটা পরিষ্কার করতে ছেলে, একে দাওয়াতটা পৌঁছিয়েছিলে কি? দাওয়াতটা পৌঁছানোর নিয়তে কিভাবে আমি শুরু করি। তো একদিন ওর মুখের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ। তো বলো, স্যার আপনি আজকে আমার মুখের দিক তাকিয়ে আছেন অনেকক্ষণ, কারণ কি? বললাম যে তাকিয়ে আছি এই কারণে যে এত সুন্দর চেহারাটারে আগুন দিয়ে পুড়ায় দিবে। এত সুন্দর চেহারা, এ আগুন দিয়ে পুড়াবে, যারা পুড়াবে তাদের কি মায়া লাগবে না? তাই এত সুন্দর চেহারাটার দিকে আমি তাকিয়ে আছি। ছেলেটি আমাকে বলল, স্যার আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমার ধর্ম নিয়ে আমি আছি। আপনি এখানকার সম্মানিত মেহমান, আর আমি হলাম ক্লিনার। আমার সাথে আপনার কোনো তুলনা হয় না। এমন কোনো কথা আমাকে বলবেন না যাতে আমি আপনার সাথে অশোভনীয় আচরণ করতে বাধ্য হই। এরপর আর কিছু বলবার থাকে? আমি বললাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দাও।